পাবে না তো ভয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? যেই মানুষটার মনের মধ্যে একমাত্র আল্লাহর ভয় আছে, যেই মানুষটা আখিরাতের ময়দানে আল্লাহর জবাবদিহিতার চিন্তা করে, সেই মানুষটা কখনোই তার জীবনের পরোয়া করে না। এই জীবন দেওয়ার মালিক হলেন আল্লাহ, আর জীবন নেওয়ার মালিকও ঠিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের মওত তৈরি করেছেন, তোমাদের জীবন তৈরি করেছেন। লিয়াবলুয়াকুম, অবশ্যই মহান রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা দুনিয়ার মধ্যে কোন মানুষগুলো আমলে বড় ভালো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনের মালিক কে? আর জীবন নেওয়ার মালিক? সন্দেহ আছে কি? কিন্তু আমরা জীবনের এত মায়া, অন্যায়কে কখনোই বরদাস্ত করার কথা কোনো মুমিনের নয়, কিন্তু আমাদের সামনে অহরহ অন্যায় হচ্ছে, কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে জানি না। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের জীবন চলে যেতে পারে। এই জীবনের মায়ায় আমরা অন্যায়ের পথে নাই, কিন্তু আমরা অন্যায়কে কখনো প্রতিরোধ করি না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? দুনিয়ার মধ্যে অন্যায় জর্জরিত, দুনিয়ার মধ্যে কোরআন বিরোধী কাজ হচ্ছে নাকি হচ্ছে না? জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না? এই জমিনের মালিক যিনি, হুকুম চলবে কেবলমাত্র তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র দুনিয়ার মধ্যে হুকুম চলবে যার, তিনি হলেন আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহর বিধান মতো যদি মানুষ দুনিয়ার মধ্যে চলে, পরবর্তী জীবনটা তার হবে সাফল্যমণ্ডিত, বিজয়ী। সেই মানুষগুলো হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, আজরুন আযীম, যে মানুষগুলো একমাত্র নেক আমল করে আর আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে উত্তম পুরস্কার দেব। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় উপস্থিতি, এজন্য আমি বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাদেশ দিয়ে, ওহী দিয়ে জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, ওই ইসলামের দুশমনেরা, শয়তানেরা আপনাকে রক্তাক্ত করেছে, এরপরেও তাদের মনস্কামনা পূর্ণ হয় নাই। তারা সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, সিদ্ধান্ত গ্রহণ করছে, তারা আপনাদেরকে আবার দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এমতো অবস্থায় সাহাবাজমানগণ কাফেরদের অত্যাচারে রক্তাক্ত, নিজেরা অনেকে উঠে দাঁড়াতে পারে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান করলেন, ডাকলেন, ওই সমস্ত আপনার আক্রান্ত সাহাবাজমানগণ আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিয়ে একত্রিত হয়ে গেলেন। আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিয়ে তারা ওই কাফেরদের পিছু নিতে কখনোই বরদাস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার নির্ধারণ করেছি। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, সেই কথা বলতে গিয়ে তাফসীরকারগণ উল্লেখ করেছেন, সূরাতুল আল ইমরানের 172 নাম্বার থেকে 4টি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি।
এই আয়াতের প্রেক্ষাপটে বুখারী শরীফের 4077 নম্বর হাদিসখানি আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। তাফসীর মানে হলো কোরআন এবং হাদিসের সমন্বয় আলোচনা। জোরে বলেন মারহাবা। আপনারা অনেক আলোচনা শুনেছেন, অনেক কিচ্ছা কাহিনী অনেকে আলোচনা করে, কিন্তু কোরআনের এই মাহফিলে কথা বলতে হবে কোরআন থেকে, কথা বলতে হবে হাদিস থেকে। কোরআন এবং হাদিসের সমন্বয় হলো তাফসীর। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোনো গাল গল্প নয়। এই জমিন যিনি দিয়েছেন, এই জমিনে মানুষের সবকিছু প্রয়োজনের তাগিদে সবকিছু তৈরি করেছেন। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সুসংবাদ জানিয়ে দিলেন, পরবর্তী জীবনে ওই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কারণে তারা পুরস্কার পাবে আখিরাতে। আখিরাতের পুরস্কার মানে হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো রাসূলকে জানিয়ে দিলেন। ওই কাফের মুশরিকরা কি সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের চিন্তা চেতনা কি, তাদের সিদ্ধান্ত কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের গভীর স্থলের কথা জানেন। সুতরাং তিনি জানতে পারলেন ওই কাফেররা কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি চিন্তা ভাবনা করতেছেন, সব কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর সেই কথাগুলো রসুলের কাছে কোরআনের আয়াত নাজিল করে আমার আল্লাহর রসুলকে সব খবরগুলো জানায় দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। কত সুন্দর কথা! কোরআন এমন একটি সুন্দর বাণী, কোরআন এমন একটি গ্রন্থ। দ্য হোলি কোরআন ইজ এ লং হিস্টরি বাট ম্যান লাইফ ইজ শর্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন লম্বা চওড়া ইতিহাস, কিন্তু মানুষের জীবন হলো সংক্ষিপ্ত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন, আল্লাযীনা ক্বালা লাহুন নাস, যারা ওই মানুষগুলোর মধ্যে থেকে কিছু মানুষ সিদ্ধান্ত গ্রহণ করলেন, ইন্নান নাসা ক্বাদ জামাআ লাকুম ফাখশাউহুম। ওই কাফেরেরা এবার যখন তাদের মনের মধ্যে শখ মেটে না, তাদের আপনার মনের আশা পূরণ হয় না, মুসলমানদেরকে তারা পরাজিত করেছে বটে, কিন্তু তাদের মন সন্তুষ্ট হয় নাই। তারা এবার ঘুরে সিদ্ধান্ত নিতে শুরু করে দিল, মুসলমানকে দুনিয়ার বুক থেকে একবার নিশ্চিহ্ন না করে দেওয়া পর্যন্ত আমাদের মনের স্বাদ মিটবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, তারা আবার ঘুরে দাঁড়ালো। মক্কাতে না গিয়ে পথিমধ্যে তারা আবার ঘুরে আবার যখন আসার চিন্তা ভাবনা করলো, উহুদের ময়দানের দিকে যখন তারা ঘুরে ফিরলো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো রাসূলকে জানায় দিলেন। এই মানুষগুলো পথিমধ্যে যে মানুষগুলো মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তাদের কাছে কি বলে দিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন। হে আমার হাবিব, ওই শয়তানেরা, ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা, তারা পথিমধ্যে যে মানুষগুলো মদিনায় যাচ্ছে তাদের কাছে বলে দিচ্ছে, তোমরা মুহাম্মদ আর তার সাথীদেরকে বলে দাও আমরা আবার ঘুরে উহুদের ময়দানে যাব, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন না করে দেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। তোমরা তাদেরকে গিয়ে এই কথাগুলো উপস্থাপন করো। পথিমধ্যে ওই দুশমনদের বন্ধুরা তারা এসে সাহাবা আজমাইন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সেই কথাগুলো উল্লেখ করেছেন। ওই মানুষগুলো এসে রাসূলকে বললেন, হে মুহাম্মদ, আর ওই তার সাথীদেরকে বললেন, ওই কাফের মুশরিকেরা, মক্কার মানুষেরা আবার সদল বলে একত্রিত হচ্ছে। কদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বড় বাহিনী নিয়ে তারা আবার একত্রিত হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফেররা পথের মানুষদেরকে বলে দিল, তোমরা গিয়ে এই সংবাদ দিবে যে আমরা আবার একত্রিত হচ্ছি, আমরা যুদ্ধের ময়দানে আবার যাব। সুতরাং তোমরা তাদেরকে গিয়ে এই ভয়টা দেখাও। ফাখশাউহুম, তোমরা তাদেরকে গিয়ে এই ভয়টা প্রদর্শন করো। তারা গিয়ে বলল, তোমরা এখনো
সময় আছে, তোমরা তাদেরকে ভয় করো, যেহেতু তোমাদের বিরুদ্ধে বড় একটা বিরাট বাহিনী নিয়ে কাফেরেরা, মক্কার লোকেরা আবার একত্রিত হয়েছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবার ফিরে আসবে, সুতরাং এখনো সময় আছে, তোমরা ভয় করো। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই পথের মানুষগুলো এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবাদেরকে বললেন, তারা আবার যুদ্ধের জন্য একত্রিত হচ্ছে, এক জায়গায় জড়ো হচ্ছে যুদ্ধ করার জন্য, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। প্রিয় ভাইরা আমার, কিন্তু দেখেন যেই মানুষগুলো একমাত্র আল্লাহকে ভয় করে, রাসূলের আদর্শ মানে আল্লাহর আদর্শ মোতাবেক জীবন যাপন করে, সেই মানুষগুলো জীবনে দুনিয়ার মধ্যে তাদের নিজের জীবনের পরোয়া করে না, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট না হন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের কথাগুলো কি ছিল, তাদের ইচ্ছা চেতনা কি ছিল, সে কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ফাজাদাহুম ঈমানা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যখন কাফেররা ভয় দেখাচ্ছেন, যুদ্ধের ভয় দেখাচ্ছেন, ডামাডোল বাজাচ্ছেন, আবার আক্রমণ করা হবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা হবে, এই সংবাদ যখন পথের মানুষগুলো এসে তাদেরকে দিল, তারা তখনও ভয় পায় নাই, তারা কখনো ভয় পেয়ে পিছপা হয় নাই, তারা বরং এই কথা সমস্যার উচ্চারণ করলো, আর তাদের বহির প্রকাশ ঘটিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রিয় মানুষগুলোর কথা দুনিয়ার সকল মানুষগুলোকে জানায় দিলেন, ফাজাদাহুম ঈমানা। আল্লাহর রাসূল আর সাহাবা আজমাইনগণ যারা রক্তাক্ত হয়েছিল, নির্যাতিত নিপীড়িত হয়েছিল, এই মানুষগুলো এত কষ্টের পরেও ওই কাফেরদের হুঙ্কারে ভয় পায় নাই, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজাদাহুম ঈমানা। ওই ভয় তাদেরকে যতই দেখানো হয়েছে, হুঙ্কার যতই দিয়েছে, সেই কাফেরদের হুঙ্কারে মুসলমানেরা ভয় পায় নাই, সাহাবাদের রক্ত ঝরছে, উঠে দাঁড়াতে পারে না, তারপরও তারা ভয় পায় নাই। আল্লাহর বিশ্বাসে তারা বিশ্বাসী হয়ে তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথা বললেন, ফাজাদাহুম ঈমানা। তারা ভয় পায় নাই, তাদের ঈমানটা আরো বেড়ে গেছে। জোরে বলেন মারহাবা। তারা সিদ্ধান্ত নিয়েছে, ওই কাফেররা আমাদের বিরুদ্ধে যদি ঘুরে দাঁড়ায়, আমাদের জীবন চলে গেল, আমরা পিছপা হব না। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে, মুসলমানদেরকে ঈমানি শক্তি বৃদ্ধি করার জন্য সেই ইতিহাসটা কোরআনের মধ্যে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখনই কোনো রকমের হতাশ হয়ে যাই, বিপদ মুসিবতে পড়ে যাই, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, মুসলমানরা তখনও এই দোয়াটা বারে বারে পড়ি, আকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা যখন মুসিবতে পড়ে যাই, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই দোয়া বারবার পড়ি, বলেন ঠিক কিনা? এই দোয়া পড়ার কারণ হলো, সাহাবা আজমাইনকে যখন হুঙ্কার দেওয়া হয়েছে, পথের মানুষগুলো যখন সে সাহাবাদেরকে বলেছেন, ওই কাফেররা আবার ঘুরে একত্রিত হচ্ছে, তোমাদেরকে দুনিয়ার মুখ থেকে না সরানো পর্যন্ত তারা ফিরে মক্কায় যাবে না। সাহাবা আজমাইনরা আবার ঘুরে দাঁড়িয়েছেন, ইসলামের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, রাসূলের আহ্বানে সাড়া দিয়েছেন, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন, ঈমানি শক্তি বেড়ে গেছে, আর তাদের মুখে উচ্চারিত হয়েছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অভিভাবক, উত্তম অভিভাবক, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? জোরে বলেন আমাদের অভিভাবক আল্লাহ। যদি কোনো মানুষের অভিভাবক হয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই ওই মানুষটাকে আপনার মস্তক অবনত করতে পারে, দুনিয়ার এমন কোনো শক্তি নাই ওই মানুষটাকে পরাস্ত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, একমাত্র আল্লাহর রিসাল আল্লাহর তাওহীদের উপরে চলে, রাসূলের রিসালাতের উপরে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে অন্ধকার পথ থেকে আলোর পথে প্রসারিত করে, অন্ধকার পথ থেকে আলোর পথে বের করে নিয়ে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যেই মানুষগুলো অন্যায়কারীদের পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অন্যায়কারীদেরকে অভিভাবক বানানোর কারণে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। অন্ধকার পথের মানুষগুলোকে যখন অভিভাবক হিসেবে গ্রহণ করে, অন্যায়কারীদেরকে যখন নেতৃত্ব মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যায়কারীরা ওই মানুষগুলোকে আলোর পথ থেকে অন্ধকার পথের দিকে নিয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সুতরাং এই ঘটনা পরিপ্রেক্ষিতে হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের 4077 নম্বর হাদিসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, এই কোরআনুল কারীমের আয়াতগুলো ঠিক ওই সময় নাজিল হয়ে গেল যখন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবাজগণ রক্তাক্ত হয়েছে, কাফেররা আবার ঘুরে দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে আবার ডাকলেন। আল্লাহ যখন প্রত্যাদেশ দিয়ে রাসূলকে জানায় দিলেন, হে আমার হাবিব, ওই দুশমনেরা আবার ঘুরে দাঁড়িয়েছে, সুতরাং তোমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য আবার সামনে ধাওয়া করতে হবে। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে সেজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উচ্চারণ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, এমন অবস্থায় আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কর লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এই আয়াতটা তখনই নাজিল হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা লি উরওয়া ইয়া ইবনে উখতি, হে আমার ভাতিজা উরওয়া, এমন একটা সংবাদ আমি তোমাকে দিতে চাই। এমন সময় যখন হয়ে গেল, উহুদের ময়দানে যখন কাফেররা মুসলমানদেরকে রক্তাক্ত করলো, মুসলমানরা বিশৃঙ্খল হয়েছিল, আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য না করার কারণে কাফেররা তাদেরকে আক্রমণ করে বসলো, মুসলমানরা ওই সময় পরাজিত হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এমন অবস্থায় আল্লাহ রাসূল যখন সাহাবা আজমাইনদেরকে আবার ডাকলেন, কাফেররা ঘুরে যখন তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, আল্লাহ রাসূলের ডাকে যখন সাড়া দিয়ে দিল, সাহাবা আজমাইনগণ সেই সাহাবাদের অবস্থাটা কেমন ছিল সেই কথা বলতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন পরিস্থিতির উপরে আবু কামিনহুম আয-যুবাইর ওয়া আবু বকর, তোমার পিতা যুবাইর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন, তারা রক্তাক্ত হয়েছিলেন, অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তারপরে রাসূলের আহ্বানে তারা সাড়া দিয়েছিলেন। লাম্মা আসাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসাবা ইয়াউমা উহুদিন ওয়ানসারাফা আনহুল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোষণা করেছেন, এমন পরিস্থিতির উপরে রক্তাক্ত অবস্থায় অন্যের ঘাড়ের উপরে হাত দিয়ে হাঁটতে হয়, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে আহ্বান করেছেন, ওই কাফেররা ঘুরে দাঁড়াতে চায়। সুতরাং তোমরা কারা আছো আমার নেতৃত্বে আল্লাহর দ্বীনের জন্য, তোমাদের হাজারো কষ্ট হলেও হতে পারে, তোমাদের জীবন গেলেও যেতে পারে, কিন্তু কাফেরদের পিছু আমাদেরকে অবলম্বন করতে হবে। এই চিন্তা চেতনায় যখন রাসূল ডাকলেন, 70 জন সাহাবা একত্রিত হয়ে গেল। ওই কাফের মুশরিকরা যখন সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনার ভয় প্রদর্শন করেছিলেন, আইয়ার যেও তারা যখন ফিরে আসতে চায়, আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ওই কাফের কুরাইশদের পিছু ধাওয়া করতে হবে। এই জন্য সাহাবা আজমাইনগণ একত্রিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খবর আসলো কাফেররা আবার একত্রিত হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে আবার অস্ত্র ধারণ করবে, তাদেরকে রক্তাক্ত শুধু নয় দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়ে
তারা ইসলামকে পদদলিত করতে চায়। আল্লাহ রসুলের আহ্বানে সারা দিয়ে একত্রিত হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এমত অবস্থায় ক্বালা মান ইয়াযহাবু ফি ইসরিহিম ফান্তাদাবা মিনহুম সাবউনা রাজুলান, রাওয়াহুল বুখারী। এমত অবস্থায় রাসূলের আহ্বানে সাড়া দিয়ে দিলেন। রাসূল যখন বললেন, তোমরা কারা আছো, ওই কাফেরদের পিছনে ধাওয়া করতে হবে, জীবন থাকলেও থাকবে আর গেলেও গেলে যাবে, কিন্তু ইসলামের জন্য বসে থাকলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় দেখতে চাইলে ওই কাফেরদের পিছু ছাড়া যাবে না, জীবনের মায়া করা যাবে না। এজন্য আমি প্রথমেই বলেছিলাম, আমাদের জন্য সবচেয়ে আবেগের জিনিস হলো, আমাদের প্রিয় জিনিস হলো আমাদের নিজেদের জীবন। ঠিক কিনা বলেন? যেই মানুষটা জীবনের মায়া নাই, যেই মানুষটা আল্লাহ ভীতি আছে, যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, যেই মানুষটা আখিরাতের ময়দানে জান্নাত চায়, সেই মানুষটা দুনিয়ার কোনো লোভ লালসা তাকে মোহিত করতে পারে কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার এক শ্রেণীর মানুষগুলোকে দুনিয়ার সম্পদ লোভ লালসায় গাফিল করে রেখেছে। লোভ লালসা, অর্থ করে লোভ লালসায় দিন থেকে তারা দূরে সরে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হবে, ওই কবরের সাক্ষাৎ না পাবে, তত সময় পর্যন্ত তাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা গাফেল করে রাখবে। কবরের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত তাদের অর্থ সম্পদের লোভ লালসা গাফেল করে রাখবে। মৃত্যুর আগ পর্যন্ত তারা এই গাফিলতি থেকে ফিরে আসবে না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দিনের জন্য যদি অর্থ করে খরচ করতে হয়, তাহলে তারা তখন সংকুচিত হয়ে যায়, এত কষ্ট করে সম্পদ অর্জন করেছি, এত টাকা দান করা যাবে না। এরকম মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মায়া সবচেয়ে বড়, সম্পদের চাইতে মানুষের জীবনের মায়া বড়, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি। কে কিনে নিয়েছেন? জোরে বলেন, কে কিনে নিয়েছেন? বলেন খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন। জীবন তিনি দিয়েছেন, তিনি বলেছেন, আমি জীবন এবং সম্পদ কিনে নিয়েছি, মুমিনকে বিনিময়ে আমি জান্নাত দিতে চাই, জান্নাতের বিনিময়ে আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি। জোরে জোরে বলেন মারহাবা। একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো জান্নাত। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার কাছে দুনিয়া অনেক কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে, কিন্তু মৃত্যুর পরে একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমরা যদি জান্নাত চাও, তাহলে আমি তোমাদেরকে আগে মেসেজ দিয়ে দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, তোমাদের কাছে আগেই এই বার্তা পাঠিয়ে দিলাম, খবর পৌঁছে দিলাম। তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমাদের জীবন আর মাল দুটোই আমি আল্লাহর রাস্তায় দান করতে হবে, ব্যয় করতে হবে। তোমাদের জীবন আর মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। জান্নাত দিয়ে আমি তোমাদের জীবন এবং মাল কিনে নিয়েছি। জোরে বলেন মারহাবা। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তারা হলো সাহাবা আজমাইন। ঠিক কিনা বলেন? কিন্তু প্রিয় ভাইরা আমার, আরো একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে যারা নামাজ পড়েছেন, এমন মানুষও মুনাফিক ছিল। আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়তেন, আল্লাহর রাসূলের ইমামতিতে নামাজ পড়তেন, টুপিও ছিল, দাড়িও ছিল, জুব্বাও ছিল, সবকিছু ছিল, কিন্তু ইসলামের দুশমনি করেছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই শ্রেণীর মানুষ এখন বোধহয় আর নাই। আছে? এরকম মানুষ আছে? প্রিয় ভাইরা আমার, আমার আলোচনা এখানে। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি,
কিন্তু যদি আপনি তাকিয়ে দেখেন মুসলিমে কিছু মানুষ ইসলামের জন্য কাঁদে, ইসলামের জন্য জীবন দেয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বন্ধু হলো বিধর্মীরা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বন্ধু হলো অন্য ধর্মের মানুষেরা। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহাবাদেরকে ডাক দিলেন, এত সাহাবার মধ্যে 70 জন সাহাবা, রজুলান সাবউনা রজুলান, 70 জন সাহাবা একত্রিত হয়ে গেল। এই 70 জন সাহাবা সিদ্ধান্ত নিল, আমাদের জীবন যদি চলে যায় যাবে, কিন্তু আমরা কাফেরদের পিছু হটবো না, কাফেরদের পিছু নেব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতে গিয়ে বললেন, ওই মানুষগুলোর চিন্তা চেতনা ছিল, বিশ্বাস ছিল। অকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর তারা বলে উঠল, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য আল্লাহই মাত্র একমাত্র অভিভাবক। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, এই মানুষগুলোকে দুনিয়ার কোনো সম্পদ মোহিত করে পথভ্রষ্ট করতে পারে না। এই মানুষগুলো নিজের জীবনের তোয়াক্কা করতে পারে না। অন্যায়কে প্রতিরোধ করার জন্য জীবন যদি চলে যায় যাবে, কখনো এই মানুষগুলো দিন থেকে সরে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, যিনি বা যারা, জামাআ মালান ওয়া আদ্দাদা, নিজের সম্পদ গচ্ছিত করেছে, নিজের সম্পদের পাহাড় করেছে, আর বারবার গণনা করে, আবার ইহসাবু আন্না মালাহু আখলাদা, এই মানুষগুলো মনে চিন্তা করে, এই মানুষগুলো ধারণা করে, এই মানুষগুলো মনে করে আন্নাহু আখলাদা, তাদের সম্পদগুলো তাদেরকে চিরজীবী করবে। জোরে বলবেন নাউজুবিল্লাহ। তারা মনে করে আমাদের অনেক সম্পদ আছে, আমাদের এই সম্পদ আমাদেরকে চিরজীবী করবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আখিরাতের ময়দান হলো চিরজীবন, চির বন্দোবস্ত। ওই জীবনে মানুষ আর মরবে না। ওই জীবনে মানুষগুলো যদি সুখী হয়, যদি সমৃদ্ধ হয়, যদি মানুষগুলো শান্তি পায়, তাহলে সেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর পথে তাদের সব কিছু ত্যাগ করতে পারে। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে আমাদের সম্পদ, আমাদের অর্থ আমাদেরকে চিরজীবী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তাদের সম্পদ তাদেরকে বাঁচাতে পারবে না। তাদেরকে ওই হুতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওই হুতামার মধ্যে গেলে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের মধ্যে, হুতামার মধ্যে যখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, তাদের ওই জাহান্নামের আগুন এমন উত্তপ্ত আগুন, নারুল্লাহিল মুকদা, এই আগুন তাদেরকে এমন ভাবে প্রজ্বলিত, আগুন তাদেরকে এমন ভাবে কষ্ট দিবে, প্রজ্বলিত করবে, জ্বালাবে, তাদের অন্তরের মধ্যে আগুনের ধাক্কা লেগে যাবে, অন্তরের মধ্যে কষ্ট পাবে। দুনিয়ার আগুন আপনার হাত পোড়ায়, কিন্তু অন্তর তত পড়ে না। কিন্তু জাহান্নামের আগুন যখন আপনাকে দগ্ধ করবে, পোড়াবে, এই জাহান্নামের আগুন পুড়তে পুড়তে আপনার কলিজার মধ্যে প্রচন্ড আঘাত করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সম্পদ সেই জাহান্নামের আগুন থেকে একটু তাদেরকে বাঁচাতে সক্ষম হবে। প্রিয় ভাইরা আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদ তো দূরে থাক, তোমাদের কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার মধ্যে তোমাদের অনেক হিতাকাঙ্ক্ষী ছিল, দুনিয়ার মধ্যে তোমাদের অনেক নেতা নেত্রী ছিল, তোমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই জাহান্নামের আগুন থেকে তোমাদের বাঁচাবার জন্য
কেউ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে না, কোন মানুষ তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, কোনো কিছুই তোমাকে কখনো ওই বিপদ থেকে মুক্ত করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেই মাত্র শুধুমাত্র তখন আল্লাহর আদেশ ছাড়া কোনো আদেশ জারি থাকবে না, একমাত্র আল্লাহর আদেশ ব্যতীত কোনো কিছুই কায়েম থাকবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন কাফেররা হুঙ্কার দিয়ে রাস্তার মানুষগুলোর কাছে সংবাদ দিয়ে দিল, হুঙ্কার দিয়ে দিল, তোমরা যে মুহাম্মদ আর তার সঙ্গী সাথীদেরকে বলো আমরা একত্রিত হয়েছি, আমরা আবার ঘুরে যুদ্ধ করব, তাদেরকে দুনিয়া থেকে না সরানো পর্যন্ত আমরা মক্কায় ফিরে যাব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কথা এই সংবাদ শুনে ভয় পাওয়ার তো কোনো সুযোগ নাই। সাহাবাজমেনগণ আবার উঠে দাঁড়িয়ে গেলেন, আবার আল্লাহ রসুলের নেতৃত্বে একত্রিত হয়ে গেলেন। তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন আমাদের জীবন গেলেও যেতে পারে, কিন্তু কাফেরদের আমরা কখনোই ছেড়ে দেব না। যারা আল্লাহর সাথে দুশ্মনী করে, রসুলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামের পথে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের কারণে আমরা কখনোই পিছপা হতে পারি না, পিছু হতে যাব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ, এই মেসেজ যখন রসুলের মাধ্যমে দিয়ে দিলেন, সামনে ধাবিত হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, সামনে পথ চলা শুরু করে দিলেন। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সাহাবাজমেনগণ রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ালেন, আবার সামনে রওনা দিয়ে দিলেন। হামরাউল আসাদ নামক স্থানে চলে গেলেন। দীর্ঘ পথ পরিক্রম পাড়ি দিয়ে হামরাউল আসাদ নামক স্থানে যখন চলে গেলেন, এবার কাফেররা সংবাদ পেয়ে কাফেরদের মনের মধ্যে ভীতু সঞ্চার হয়ে গেল, কাফেরদের মনের মধ্যে ভয় জেগে গেল। জোরে জোরে বলেন মারহাবা। এবার কাফেরদের মনের মধ্যে ভয় হয়ে গেল। ব্যাপারটা কেমন? আমরা তো তাদেরকে হুঙ্কার দিলাম দুনিয়ার মধ্যে থেকে তাদেরকে নিশ্চিহ্ন না করে দেওয়া পর্যন্ত আমরা মক্কায় ফিরে যাব না, আর আমাদের এই সংবাদ পেয়ে মুসলমানরা উহুদ থেকে পথ অতিক্রম করে হামরাউল আসাদ নামক জায়গায় যখন চলে আসলেন, কাফেররা তখন থেমে গেলেন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। কি ভাই খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে ভাই? সময় যেহেতু আমাকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। ইতিমধ্যে আমার সময় 10 মিনিট পার হয়ে গেছে। ইতিমধ্যে আমার সময় 10 মিনিট পার হয়ে গেছে। আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এর মধ্যে 1 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। হয়তো বোধহয় আপনাদের বেশি ভালো লাগতেছে না। আমি কোনো কেচ্চা কাহিনী বলছি কি? আমি কোনো কল্প কাহিনী বলছি না। কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে অল্প পরিসরে, ক্ষুদ্র পরিসরে কিছু কথা আলোচনা করতে চাই। পথিমধ্যে এমত অবস্থায় কাফেররা যখন মুসলমানদের সংবাদ পেয়ে গেল, মুসলমানদের সংবাদ পেয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মনের মধ্যে ভয় জাগরিত করে দিল। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমানরা কখনোই ভয় পায় না, মুসলমানরা কখনো ভীত সন্ত্রস্ত হয় না। মুসলমানরা যারা প্রকৃত মুসলমান, প্রকৃত যারা মোমেন, প্রকৃত যারা ইমানদার, তারা জানে এই জীবনের পরে আরো একটা জীবন আছে। সেই জীবনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই জীবনের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো মানুষকে এক কদম পাও তুলতে দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, মানুষের আবার আরো একটা জীবন কায়েম হবে। তাফসীরের মধ্যে এসেছে জাহান্নামের মধ্যে মানুষ যখন নিক্ষিপ্ত হবে, যারা দুনিয়ার মধ্যে ইসলাম বিরোধী ছিল,
যারা দুনিয়ার মধ্যে অন্য ধর্মের মানুষ ছিল তারা চিরজীবন জাহান্নামের মধ্যে থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে যারা ঈমান ছিল কিন্তু ঈমানের কম বেশি হয়েছে, দুনিয়ার মধ্যে কখনো পাপ করেছে কখনো সওয়াব করেছে, এই মানুষগুলো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের মধ্যে দীর্ঘ সময় পথ পরিক্রম করবে। সময় যখন কেটে যাবে, দীর্ঘ পথ পরিক্রান্ত হতে হতে এই মানুষগুলো কষ্ট করতে করতে আগুনে জ্বলতে জ্বলতে এই মানুষগুলোর এক সময় তাদের জীবনটা শেষ হয়ে যাবে। কি বলেন, নতুন কথা না? জাহান্নামের মধ্যে যারা মুমিন, ঈমান কমেছে বেড়েছে, ভালো করেছে মন্দ করেছে, মুসলমান, এই মানুষগুলো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কষ্টের পর কষ্ট, অহনা নালা অহন, কষ্টের পর কষ্ট সহ্য করতে করতে আগুনে পুড়তে 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 একসময় তাদের জীবন শেষ হয়ে যাবে, জাহান্নামের মধ্যে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আবার সংবাদ দিয়ে দিবেন, তাদেরকে সেখান থেকে বের করে আবার জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কষ্ট আমরা পেতে চাই না, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। যেহেতু সাহাবা আজমাইন আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামরাউল আসাদ নামক স্থানে যখন সাহাবা আজমাইন চলে গেলেন, বসে থাকেন নাই, রাসূল ডাক দিয়েছেন। কষ্টের পরে, কষ্ট হওয়ার পরেও রাসূলের আহ্বানে সাড়া দিয়ে ওই মানুষগুলো হামরাউল আসাদ নামক স্থানে যখন গিয়ে উপস্থিত হয়েছে, আর এই সংবাদ পাওয়ার পরে কাফেরেরা আর সামনে আগায় নাই, পিছু হটতে বাধ্য হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা পিছু হটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। এই মতো অবস্থায় ফানকালাবু, তারা ফিরে আসলো। অর্থাৎ মুসলমানরা আবার যখন ওই কাফেরদের পিছু ধাওয়া করলো আল্লাহর রাসূলের নেতৃত্বে, আর কাফেররা যখন জানতে পারলো এবার কাফেররা আর ঘুরে মুসলমানদের দিকে যায় নাই, ফিরে এবার পিছু হটে গিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। প্রিয় ভাইরা আমার, মাত্র ৭০ জন সাহাবা যখন হামরাউল আসাদ নামক স্থানে অবস্থান নিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আর এই সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি শক্তি বাড়িয়ে দিয়েছেন। আর কাফেররা, শত শত হাজার হাজার কাফেররা তাদের পিছু হটে যাওয়ার জন্য এবার বাধ্য হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ। এবার ওই সাহাবা আজমাইনগণ হামরাউল আসাদ নামক স্থান থেকে আবার ফিরে আসলেন বিজয়ের বেশে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়ে অনুগ্রহ করে হামরাউল আসাদ থেকে ফিরিয়ে দিলেন। ওই কাফের মুশরিকেরা ওই হামরাউল আসাদ নামক স্থানে তাদের মাল সম্পদ সব কিছু ফেলে রেখে পালায়া মক্কার দিকে রওনা হয়ে গেল। জোরে জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। কি খুশির সংবাদ! কাফেররা পিছু হটে গেল, তাদের মাল সামানা রেখে গেল, গনিমতের মাল সাহাবা আজমাইনগণ হস্তগত হলো, পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গা বলেছেন এমত অবস্থায় এমন ভাবে বিজয় গ্রহণ করলো মুসলমানেরা। প্রিয় ভাইরা আমার, তাদের সম্পদ অর্জন হলো, ব্যবসায়িক কিছু মালও তারা পেয়ে গেল, আল্লাহর সন্তুষ্ট পেয়ে গেল, আল্লাহর অনুগ্রহ পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাদলিল লাম ইয়ামসাসহুম সু। তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ামসাসহুম সু, ওই সাহাবাদেরকে কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র ৭০ জন সাহাবা তারা ঘুরে দাঁড়ালেন, হামরাউল আসাদ নামক স্থানে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হলেন, অনুগ্রহ করলেন, তাদেরকে নিয়ামত দিলেন, সম্পদ হস্তগত হলো, বিনা যুদ্ধে তারা বিজয় লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো অকল্যাণ তাদেরকে স্পর্শ করতে পারে নাই, আর কাফেররা তাদেরকে আক্রমণ করতে পারে নাই, অকল্যাণের কোনো লেশ মাত্র নাই। তারা বিজয়ের বেশে সেখান থেকে ফিরে আবার মদিনার দিকে রওনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। তারা একমাত্র অনুসরণ করেছিল, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিলেন। আমাদের জীবন যিনি দিয়েছেন, জীবন যিনি, যদি তিনি আমাদের পছন্দ করেন জীবন নেবেন, কেউ ইচ্ছা করলে আমাদের জীবন কেড়ে নিতে পারে না। এজন্য আমি প্রাণবেই বলেছিলাম দুনিয়ার মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হলো নিজের জীবন। বলেন ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মূল প্রতিপাদ্য বিষয় হলো দুনিয়ার মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হলো তার নিজের জীবন। এই জীবন, এই মানুষটা যদি আল্লাহর জন্য ন্যস্ত করতে পারেন, আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন, এই মানুষকে দুনিয়ার কোনো মানুষ চক্ষু রস দেখায়া ভয় দেখাতে পারবে না, চক্ষু গরম দিয়ে ভয় দেখাতে পারবে না। সত্যের পথে নির্ভীক থাকবে, সত্যের জন্য তিনি জীবন দিতে প্রস্তুত থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো একমাত্র অনুসরণ করেছিল আল্লাহকে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি তারা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু যু ফাদলিন আযীম। আর মহান রব্বুল আলামিন হলেন একমাত্র পরাক্রমশালী, অনুগ্রহকারী। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউবিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে এমন সুন্দর বাণী, যে বাণী পড়লে পরস্পর শুধু শুনতে ইচ্ছা করে। বলেন ঠিক কিনা? আমার কণ্ঠের কোনো মূল্য নাই, আল্লাহর কোরআনের এত মূল্য। আল্লাহর কোরআনের জন্য যুগে যুগে কালে কালে মানুষ দুনিয়ার মধ্যে জীবন উৎসর্গ করেছে, কখনো কুণ্ঠা বোধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলো ইসলামের সাথে দুশমনী করেছে, রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে তাদের কথাগুলো উল্লেখ করতে গিয়ে বলেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সাবধান হয়ে যাও পৃথিবীর মানুষেরা। যেই মানুষগুলো ইসলাম বিরোধী, যেই মানুষগুলো অন্য ধর্মের মানুষ, তাদের বিরুদ্ধে যেমন এই কথা, আবার যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা দ্বীনকে পরিপূর্ণ মানে না, তাদের জন্য এই বাণী সঠিক কি বেঠিক? যে বলেন সঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতান। মূলত ওই মানুষগুলো তোমাদের জন্য শয়তান। ওই মানুষগুলো হলো শয়তান। ইন্নামা যালিকুমুশ শয়তান। ওই মানুষগুলো মূলত হলো শয়তান। ইউখাউবিফু আউলিয়া, তোমাদেরকে ভীতি প্রদর্শন করে, তোমাদের বিরোধিতা করে, আর তাদের বন্ধুদের ভয় তোমাদের দেখায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি একটু মিলে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বকে যদি চিন্তা ভাবনা করেন, মুসলমানদেরকে ভয় দেখায়, মুসলমানদেরকে চোখ রাঙায় বিধর্মীরা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনি তাকান ফিলিস্তিনের দিকে, আপনি তাকান আফগানিস্তান কাশ্মীরের দিকে, আপনি দেখবেন মুসলমানদের উপরে চোখ রাঙায় ওই শয়তানরা, তাদেরকে ভয় দেখায়। আর ওই ভয়ের সাথে ভয় রেখে অনেক মুসলমানরাও তাদেরকে বন্ধু বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউবিফু আউলিয়া। মূলত ওই শয়তানরা ইউখাউবিফু আউলিয়া, তারা ভয় প্রদর্শন করে আউলিয়া, তাদের সেই বন্ধুদের কথা বলে তোমাদেরকে ভয় দেখায়। শুধু তাই নয়, আপনি যেদিকে তাকাবেন দেখবেন ইসলামের বিরোধিতা যারা করে, তাদের বন্ধুদের ভয় ওই মানুষগুলোকে দেখায়। বলেন ঠিক কিনা? আপনি দ্বীনের কথা বলবেন, দ্বীনের পথে চলবেন, দ্বীনের পথে চলতে গিয়ে যখন আপনার বিরোধিতা কেউ করবে, দেখবেন তাদের ভয়, বন্ধুদের ভয় দেখায়, তাদের বিভিন্ন রকমের বড় বড় নেতা নেত্রীদের ভয় দেখায়। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন। ওই মানুষগুলো হলো মূলত শয়তান, যারা তাদের বন্ধুদের ভয় দেখায়। এই রকম বন্ধু আমাদেরও আছে, আমাদের সাথেই চলে, কিন্তু আমাদের সাথে দুশমনি করে, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথা বর্ণনা করতে বলেছেন। বর্ণনা করতে গিয়ে সুন্দর করে বলেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই মানুষগুলো, যে মানুষগুলো তাদের বন্ধু বর্গদের সাথে যখন একত্রিত হয়,
ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন ইমানদারদের সাথে হয়, ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন বলে ক্বালু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা তো বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ ঠিক। মুসলমানরা এই কথা শুনে খুশি হয়। প্রিয় ভাইরা আমার, পক্ষান্তরে ওই সমস্ত অন্যায়কারীদের সাথে যখন একত্রিত হয়, কি বলেন হয় না, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শায়াতিন বলে উল্লেখ করেছেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, পক্ষান্তর ওই শয়তানদের সঙ্গে যখন মিলিত হয়, একত্রিত হয়, তখনও একটা কথা বলে, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো প্রকৃতপক্ষে তোমাদের সাথেই আছি। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে এরকম মানুষ আছে, ইমানদারদের সাথে যখন যায় তখন বলে আমরা ইমান আনছি, আখিরাতকে বিশ্বাস করি। পক্ষান্তর অন্যায়কারীদের সাথে যখন একত্রিত হয়, ওই শয়তানদের সাথে যখন একত্রিত হয়, ওই মানুষগুলোকে বলে ইন্নামা আকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মূলত আমরা তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করি। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ সবকিছু পরিষ্কার করে দিয়েছেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। মানুষের জীবন চরিত্র কেমন হবে, মানুষ দুনিয়ার মধ্যে কেমনে চলবে, কারা মুমিন আর কারা বেঈমান, সব কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র ঈমান গ্রহণ করেছেন, ঈমান এনে এটা তারা ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, মূলত পক্ষে তারা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই সিদ্ধান্ত বড়ই নিকৃষ্ট। তারা ইসলামের বিরোধিতা করতে চায়, ইসলামকে প্রতিরোধ করতে চায়, ইসলামের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, ইসলামের পথে যারা চলে তাদের বিরোধিতা করতে চায়। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই শ্রেণীর মানুষের কাজ হলো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা ঈমান গ্রহণ করেছে, তারা মানুষকে দেখায় আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এটা ঢাল হিসেবে ব্যবহার করে, কিন্তু তারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের পথে চলতে গেলে মানুষকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের এই সিদ্ধান্ত বড় নিকৃষ্ট, তাদের এই চিন্তা চেতনা কখনোই ফলপ্রসূ হবে না। ইসলামের বিরোধিতা করে তারা ইসলামকে ঠেকাতে পারবে না। আল্লাহর দ্বীনের সৈনিক যারা, তারা আল্লাহর পথে চলবেই, জীবনের তোয়াক্কা করবে না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য করে আসুন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, যেহেতু আমার পরের আলোচক এসে গেছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলামরা কখনো নিজের জীবনের তোয়াক্কা করে না, পরোয়া করে না। আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে রক্ত যদি ঝরে, কষ্ট যদি হয়, নির্যাতন যদি আসে, ওয়ালা ইয়াখাফু লাওমাতা লাইম, তারা তিরস্কারের পরোয়া করে না, অপমানের পরোয়া করে না, জীবনের পরোয়া করে না, আল্লাহর পথে নির্ভীক সৈনিকের মতন চলে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।